তো নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে শেখাবো হ্যাশট্যাগের ব্যবহার। আপনারা ভিডিওর মধ্যে ডেসক্রিপশনেতে হ্যাশট্যাগ ইউজ করেন, কিন্তু আপনারা জানেন কি এই হ্যাশট্যাগের কতটা ক্ষমতা? আপনারা অনেক হ্যাশট্যাগ সার্চ করে করে দিচ্ছেন, অনেকে আইডিয়া করে করে হ্যাশট্যাগ দিচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে হ্যাশট্যাগের দুটো সঠিক নিয়ম জানাবো। তো ভাইরাল হ্যাশট্যাগ আপনার ভিডিওর জন্য কোথায় পাবেন সেটা দেখাবো ভিডিওর মধ্যে। আর আপনার চ্যানেলের হ্যাশট্যাগ যদি আপনারা ডেসক্রিপশনে ইউজ করেন তাহলে কি লাভ হয় সেটাও আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ব্যাস, টাচ তো করেই দিলি। কাশি পেয়েছে, আমি কি করবো? বন্ধুরা, আমি চলে যাচ্ছি তার জন্য প্রথমে ইউটিউবে। আর আপনারা নিশ্চয়ই ইউটিউব থেকেই সব কিছু আপলোড করেন। তো ইওর ভিডিও সেকশনে গেলাম এবং ইওর ভিডিও সেকশনে যাবার পর দেখুন আমি কিভাবে ভিডিওটা আপলোড করছি এবং ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করছি। তো প্লাস আইকনে গেলাম, তারপর আপলোডে ভিডিওতে ক্লিক করলাম। আপলোডে ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তো ভিডিওটা সিলেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ভিডিওটা সিলেক্ট হওয়ার পর এইখানে, অর্থাৎ এই যে ফার্স্ট পেজটা, অর্থাৎ এই জায়গায় যে টাইটেল, ডেসক্রিপশন, অনেকে হয়তো এখানে লিখে পোস্ট করে দেয়, কিন্তু এখানে আপনারা করবেন না, ঠিক আছে? তো এখানে সিম্পলি আপলোডের উপরে ক্লিক করে দেবেন। এবার দেখুন ভিডিওটা আপলোড হতে আমার শুরু করলো। তো এরপর আমি চলে যাচ্ছি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে কন্টেন্টের উপরে আসলাম। কন্টেন্টের উপরে আসার পর দেখুন যে কন্টেন্টটা আপলোড হচ্ছে না, ওই কন্টেন্টটা আমার এক্ষুনি এখানে চলে আসবে, ঠিক আছে? জাস্ট নেটটা স্লো আছে আমার সার্ভারটা। তো দেখুন প্রসেসিং উইল বিগিন শর্টলি, তো আরম্ভ হয়ে গেছে। এরপর আমি ওই ভিডিওটার উপরে ক্লিক করলাম, করার পর এরপর পেন্সিল আইকনে নিয়ে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি একটা কাস্টম থাম্বনেইল সিলেক্ট করে দেবো। তো এটা আমি থাম্বনেইলটা বানিয়ে রেখেছি পিক্স ল্যাবে। এরপর আমি এটাকে সিলেক্ট করে দিলাম, ডান করলাম। তো এরপর টাইটেলেতে আমি কী লিখব না, আমার বক্স ক্যাটাগরি যেহেতু কন্টেন্ট, সেহেতু আমি লিখব যে ইংলিশে আমি লিখে দিচ্ছি কারণ বাংলায় ভয়েসটা হবে না। তো টিএমএস সাউন্ড অ্যান্ড অ্যাম্পলিফায়ার কানেকশন ভিডিও, ঠিক আছে? তো 4Dটা ভালো লাগছে না, সেই জন্য এখানে বড় হাতের লিখে দিয়ে আরও ভালো হবে, ঠিক আছে? দেখুন 4D আর বক্সের বিটাও বড় হাতের করে দিই। তো দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদি এগুলো বড় হাতের প্রথমের অক্ষরগুলো দিই তাহলে দেখতে অনেকটা কিন্তু ভালো লাগছে, ঠিক আছে? তো এই হলো আমার টাইটেল। এইবার এই টাইটেলটাকে কপি করে আমরা কি করব, ডেসক্রিপশনেতে পেস্ট করে দেবো, ঠিক আছে? দিয়ে এখানে লিখব ইওর কোয়ারিস, লিখে একটু প্যাসেজ দেবো, ঠিক আছে? দেবার পর এইবারে দেখুন আমি কিভাবে ট্যাগগুলো এবং কিওয়ার্ডগুলোকে সার্চ করব। এর জন্য আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আপনারা চলে যাবেন, র্যাপিড ট্যাগ বলে একটা অপশন আছে, ক্রোম ব্রাউজারে লিখবেন র্যাপিড ট্যাগস, ঠিক আছে? তো এখানে দেখুন লেখা আছে অ্যাম্পলিফায়ার মিক্সার কানেকশন ভিডিও, ঠিক আছে? এইখানেতে আপনাদের যে টপিকের ভিডিও সেই টপিকটা এখানে আপনারা লিখবেন। তাহলে আমি কি করেছি, অ্যাম্পলিফায়ার কানেকশান ভিডিও, ঠিক আছে? এরকম আপনাদের যে টপিকের ভিডিও সেটা লিখবেন, লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড এসে গেল। এর মধ্যে যেই কিওয়ার্ডগুলো আপনার নেসেসারি নয়, যেমন কার অ্যাম্পলিফায়ার, এটা কেটে দেবেন। অডিও অ্যাম্পলিফায়ার ভিডিও ডিজে মিক্সার 3 অ্যাম্পলিফায়ার কানেকশান ক্যাইসে কারে বাদ দিয়ে দিন, এটা এসএসএ 250 এটা বাদ দিয়ে দিন। কানেকশান মিক্সার টু অ্যাম্পলিফায়ার কানেকশান টিভি টু অ্যাম্পলিফায়ার কানেকশান এটা বাদ দিয়ে দেবেন। তো দেখুন যেগুলো আমার প্রয়োজন সেগুলো রাখবো, যেগুলো প্রয়োজন নয় সেগুলো আমি এখান থেকে কেটে দেবো, দিয়ে কপি ট্যাক্স করব। যাবার পর এরপর সেই পেজটাতে চলে যাব, ডেসক্রিপশনে গিয়ে এখানে গিয়ে আমরা কী করব, পেস্ট করে দেবো। এরপর এন্টার দিয়ে আরেকটু নিচে চলে যাব। এরপর আসল মজা এবার এইখানে দেখুন, এইখানে ওপরটাই দেখতে পাচ্ছেন যেখানেতে টিকটক লেখা আছে। তো এই জায়গাটায় আপনারা কি করবেন, টাচ করবেন। টাচ করার পর দেখুন এখানে চলে আসলো ইউটিউব ট্যাগস, ঠিক আছে? দেখুন ইউটিউব ট্যাগস। তো এই ইউটিউব ট্যাগসটা আসার পর এখানে আপনারা লিখবেন অ্যাম্পলিফায়ার
কানেকশন ভিডিও দিয়ে সার্চ করবেন, যে টপিকে ভিডিও সেটা লিখে সার্চ করবেন। দেখুন এখানে কয়েকটা হ্যাশট্যাগ আসবে, ঠিক আছে। তো এই যে 4440 ইন, এটা আমার লাগবে না, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তো 3টে এসেছে। এবার আপনাদের যে টপিক ভিডিও এখানে অনেক আসবে, যেগুলো প্রয়োজনীয়, যেই বিষয়ে আপনার ভিডিও সেগুলো নেবেন, যেগুলো প্রয়োজন না সেগুলো কিন্তু ক্রস দিয়ে কেটে যাবেন। এরপর কপি ট্যাগস করবেন, কপি ট্যাগস করার পর এরপর এখানে গিয়ে আপনারা কী করবেন, হ্যাশট্যাগুলো পেস্ট করে দেবেন। এগুলো হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ঠিক আছে। এরপর আপনাদেরকে আসল জিনিসটা বলছি, এইবারে একটা হ্যাশট্যাগ দিবেন, দিয়ে লিখবেন টিএমএস সাউন্ড ব্লগস, ঠিক আছে। তো আসুন এবারে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। এই যে টিএমএস সাউন্ড ব্লগস আমার চ্যানেলের হ্যাশট্যাগটা দিলাম, তো এই হ্যাশট্যাগটা দেবার কারণ কি এবং দিলে কি লাভ হয়। এই হ্যাশট্যাগটা দিলে আপনার যেই ভিডিওগুলো, আপনার যদি কোনো ভিডিও কোনো একজন বন্ধু একবার দেখে, তো তার ফোনে ব্রাউজে অটোমেটিক্যালি আপনার দ্বিতীয় কোনো ভিডিও তার ব্রাউজে কিন্তু কোম্পানি ফিকবে, ঠিক আছে। এইটাই হচ্ছে মেন জিনিস। অর্থাৎ আপনার ভিডিও একটা সময় তো যাবেই, কারো না কারো কাছে যাবে, সে ভিউজ করবে, তো দ্বিতীয় ভিডিওটা কিন্তু তার ফোনে ভেসে উঠবে এবং সে কিন্তু ক্লিক করবে। যদি আপনারা হ্যাশট্যাগ দেওয়া থাকে তাহলে কিন্তু এই জিনিসটা হবে। আর এই হ্যাশট্যাগটা ধরুন প্রথমে আপনারা দেবেন, দেওয়ার পর কিছুদিন ইউজ করার পর যখন 100টার উপরে হ্যাশট্যাগ হয়ে যাবে, তখন এখানে হ্যাশট্যাগ দিলেই এই যে এখানে আসছে না অ্যাম্প্লিফায়ার কানেকশন, এরকম আপনার চ্যানেলের হ্যাশট্যাগটাও কিন্তু শো করবে। তখন জাস্ট ক্লিক করে দেবেন, আর তখন বুঝে যাবেন যে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কিং হয়ে গেছে। আর ট্যাগ সেকশনে কী দেবেন, ট্যাগ সেকশনে আপনারা এই যে প্রথমের সার্চেবল কিওয়ার্ডগুলো লিখেছেন এগুলোকে কপি করবেন, কপি করে নিয়ে ট্যাগ সেকশনে যাবেন, গিয়ে এখানে বসিয়ে দেবেন, এন্টার দিলেন। এরপর আবার দ্বিতীয়টা নিলেন, ঠিক আছে, সিম্বলগুলো নেওয়ার দরকার নেই, এটাকে কপি করবেন, করে নিয়ে আবার আপনার ট্যাগ সেকশনে এটা পেস্ট করে দেবেন। দিয়ে কিছু আরও এক্সট্রা আপনার যে বিষয়ে ভিডিও সেটা আপনারা কিছু এখানে ট্যাগ কিন্তু ইউজ করে দেবেন, ঠিক আছে। বক্স সেটআপ, আর এখানে কী ধরনের ট্যাগ লিখবেন সেটার জন্য কিন্তু আপনারা ওই র্যাপিড ট্যাগ সেকশনে ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো লিখেছেন না, এই যে কিওয়ার্ডগুলো লিখেছেন এখান থেকে কিন্তু আপনারা বেছে নিয়ে একটা একটা করে আপনারা কিন্তু এই ট্যাগ সেকশনে দিয়ে দেবেন। তো আজকে আমার সময় নিয়ে বেশি, তো অল্পর উপর দিয়ে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম। তো আশা করি হ্যাশট্যাগের ব্যবহার, আর অবশ্যই ট্যাগ সেকশনে কিন্তু টিএমএস সাউন্ড ব্লগস অর্থাৎ চ্যানেলের নামটা কিন্তু দেবেন, ঠিক আছে। কারণ দিলে কি হবে, আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতে সুবিধা হবে এবং সার্চে ভিডিও আসবে। তো এইভাবে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করুন, ইউজ করে কিন্তু আপনারা ভিডিওগুলো পোস্ট করুন, তাহলে আপনারা মানে পুরনো ভিডিও এবং নতুন ভিডিও একসাথে কিন্তু ভিউজটা বাড়বে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এরপর লাস্ট যেটা আমার কাজ, আমার যেহেতু মনিটাইজ চ্যানেল, আমি মনিটাইজটাকে অন করব, ঠিক আছে। অন করলে আমার এখানে ডলারের চিহ্নটা গ্রিন হয়ে গেল, এবং এরপরে পাবলিক সিটিটা হচ্ছে মানে পাবলিক করব, পাবলিক করার পর এটা সেভ করে দেবো, আমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেল, ঠিক আছে।